ওদের সাথে আমার বিগত 2-1 মাসের ভালো পরিচয়। খুব ভালো মানুষ। খুব ভালো লেগেছে ওনার কথাবার্তাগুলো। তা আমরা তো এই দেশে বসবাস করছি। এই দেশে আমাদের জন্ম। আমরা এই দেশকে ভাবি, এই দেশ নিয়ে আমরা চিন্তা করি। আমরা এই দেশকে কীভাবে উন্নত করা যায়, এই দেশ কীভাবে সমৃদ্ধ হবে, এই দেশ কীভাবে এক অপরের প্রতি সম্প্রীতি সহাবস্থানের মাধ্যমে বসবাস করবে, সেটা নিয়ে আমরা সবসময় স্বপ্ন দেখি। তো মাঝে মধ্যে আমরা অনেক সময় রাস্তাঘাটে চলার সময় আমরা অনেক সময় বিপদগ্রস্ত হই, অনেক সময় চিন্তা ভাবনা করে চলাফেরা করতে হয়। আমাদেরও মনের মধ্যে অনেক সময় কষ্ট আমাদের অনুভব হয়। তো এখানে যে পাঠগুলো যে 2 পৃষ্ঠার এই যে পাঠগুলো আমরা দেখেছি, এগুলো পড়েছি এবং যে মূল প্রবন্ধক যিনি পাঠ করেছেন তার কথাগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে, শুনেছি, খুব ভালো লেগেছে। এটা ছাড়াও আমরা দেখেছি ইসলাম ধর্মের যে 47টি মদনী সনদের কথা বলা আছে, খুলাফায়ে রাশিদিনের কথা আছে, তাই যে 5 জন খলিফার কথা আছে, শিবসেনের যুদ্ধের কথা, বদরের যুদ্ধের কাহিনী, কালেমা, হজ, নামাজ, জাকাত, সিয়াম, এই যে একটা বিস্তৃত যে ইসলামিক দর্শন সম্পর্কে আমরা কিন্তু পড়েছি কি জন্য, যাতে আমরা ইসলাম সম্প্রদায়ের সাথে আমাদের যাতে একটা সম্প্রীতি বন্ধন সৃষ্টি হয়। তো আমি যেটা চিন্তা করি, আমাদের যারা সম্প্রদায় আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। তো তাদেরও উচিত আমাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানা। জানলে তারা আমাদের সম্পর্কে একটা কি আন্তরিকতা সৃষ্টি হবে। যদি না জানলে শুধু ইসলাম ধর্ম সম্পর্কে যদি জানেন, তাহলে অন্য ধর্মকে সম্বন্ধে না জানেন, আমার ধর্ম এটা সবচেয়ে বড়, আমি শ্রেষ্ঠ। অনেক সময় এই চিন্তাধারা থেকে অনেক সময় কী হয়, একটি মানুষকে মানে নগণ্য হিসেবে দেখানো হয়। যদি একে অপরের ধর্মগুলো জানানো হয়, বৌদ্ধ ধর্মে কী আছে, বৌদ্ধ দর্শনে কী আছে, হিন্দু দর্শনে কী আছে, খ্রিস্টান দর্শনে কী আছে, এই বিষয়গুলো যদি আমরা আরও বিস্তৃতভাবে জানতে পারি, তাহলে আমরা অনুভব করতে পারি। এখানে বলা আছে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, বিভিন্ন গোত্রবে সৃষ্টি করেছেন। হয়তো বিভিন্ন গ্রন্থের আলোকে বিভিন্ন গ্রন্থের বিভিন্ন বিষয়গুলো এখানে সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তো বিগত সময়গুলো আমরা যেগুলো দেখেছি, বিগত 2-3-4 বছর যাবত আমরা অনেকগুলো ঘটনা প্রেক্ষাপট আমরা দেখেছি এই দেশে বসে বসে। ভারত প্রেক্ষাপট নিয়ে এখন আপনারা আলোচনা করেছেন। আমাদের সম্প্রদায় আমরাও কিন্তু বিগত 2-1 বছর আগে, যেটা আপনারা জানবেন, মায়ানমার থেকে যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, ওই সময় কিন্তু আমাদের একটা হিন্দু মুসলমান এবং বৌদ্ধদের মধ্যে এক ধরনের হিংসাত্মক ভাব সৃষ্টি হয়েছে। আমাদেরকে কেউ দেখলে মনে করতো যে আপনারা তো বৌদ্ধ, আপনারা তো সবাই আমাদের মুসলিম ভাইদেরকে জোর জবরদস্তি করতেছেন, হত্যা করতেছেন, নৃশংসকতা করতেছেন। আমরা অনেকজনকে বোঝাতে চেয়েছি আসলে এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এগুলো ওদের চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারার কোনো সম্পর্ক নেই, শুধু আমাদেরকে ব্লেম করেছেন। এবং 2016 সালে আমার গুরুদেব গণেশচন্দ্র মাহাতোর সাথে পিস অ্যান্ড উইজডম কনফারেন্স মায়ানমারে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম দিন যখন আমরা যোগদান করেছি, আমাকে 4-5 জন মায়ানমার বুদ্ধিস্ট আমাকে ঘিরে রেখেছে। আমাকে বলছে, ওয়াই আর ইউ ফ্রম? আই এম ফ্রম দ্য বাংলাদেশ। উই আর লুকিং টু দ্য সেম ফেস অফ রোহিঙ্গা। উনি মনে করছেন আমি বাংলাদেশি রোহিঙ্গা, আমি কাপড় পরে, ধর্মীয় কাপড় পরে কোথায় গেলাম, সেখানে গেলাম, আমি ওখানে গুপ্তচর হিসেবে গেলাম। সারা রাত আমাকে ম্যাক্সিমাম 3 ঘন্টা যাবত আমাকে ইংরেজির ভিতরে শুধু আমাদের বুদ্ধিজম সম্পর্কে তাকে বলতে হয়েছে। হোয়াট ইজ দ্য বুদ্ধিজম, শুধু এ সম্পর্কে আমাকে বলতে হয়েছে। দেখুন, একটা মায়ানমার দেশে গিয়ে আমাকে ভুক্তভোগী হয়েছে, আমি রোহিঙ্গা হিসেবে গিয়েছি। কিন্তু এই প্রেক্ষাপটগুলো সাধারণ মানুষ বুঝবে না। আবার আমাদের দেশে আসলে আমরা কী হই, তোমরা মায়ানমার, আমরা কোনো দিকে শান্তি নাই। আবার আমরা যখন ওই ঘটনাটা ঘটেছে, ওখানকার কী সমস্যা, কী প্রেক্ষাপট আমি নিজেও ভালোভাবে এগুলো জানি, এগুলো চিন্তা করার একটা অবকাশ নেই। কিন্তু ভুক্তভোগী আমরা ওই দিকে মারছে, এই যে একটা প্রতিশোধ পরায়ণ। তা আমি মনে করি বুদ্ধ ধর্মে কিন্তু যেটা পঞ্চশীল আছে আমাদের যারা সাধারণ মানুষের জন্য, সেটা এখানে পানাতি পাতা বেরামনি শিক্ষাপদাং সমাধি, আমি সেখানে বলা হচ্ছে আমি প্রাণী হত্যা করব না, এই শিক্ষাপদ আমি গ্রহণ করছি। এটা সাধারণ, মানে আমি তো বুদ্ধিস্ট মাঙ্ক, বুদ্ধ ভিক্ষু, আমাদেরও কয়েকটি পার্থক্য আছে। মনে করুন শ্রমণ আছে, ভিক্ষু আছে, তেরো আছে, মহাতেরো আছে, এখানে বিভিন্ন পাঠ আছে, উপাসক আছে, উপাসিকা আছে, দায়িক মানে বিভিন্ন শ্রেণীভেদ। যারা সাধারণ, যারা শ্রেণীজীবী, যারা কাজকর্ম করেন,
তাদের জন্য আমাদের একটা পঞ্চশীল আছে, সেখানে বলা হচ্ছে পানাতি পাতা বেয়ারামণি শিক্ষা প্রদান সমাধি। আমি প্রাণী হত্যা করবো না, এই শিক্ষা আমি গ্রহণ করছি। আদিন্না দানা বেয়ারামণি, আমি চুরি করবো না, এই শিক্ষাটা আমি গ্রহণ করছি। কামে সুমিচ্ছাচার, নিজের স্ত্রী ব্যতীত কোনো পরস্ত্রীর সাথে আমি কামাচার করবো না, কোনো পরস্ত্রীর প্রতি আমি কোনো কামও তৃষ্ণা উৎপন্ন করবো না। মুসাবাদা বেরামনি, আমি কোনো ধরনের মিথ্যা কথা প্রবঞ্চনা আমি করবো না। সুরা মেরিয়া মাজ্জা প্রমাদার টানা, আমি সুরা মদ গাঁজা বাং এ গ্রহণ করি। এই পাঁচটা শিল হচ্ছে, পাঁচটা নীতি হচ্ছে বুদ্ধদের সাধারণ গৃহীদের জন্য দেওয়া আছে। আর আমাদের যারা বৌদ্ধ ভিক্ষু আছে, আমাদের চারটা নীতি খুব বোনাফাইড। সেখানে হচ্ছে যদি কোনো ভিক্ষু যদি কোনো প্রাণী হত্যার মানে প্ররোচনা করে, প্রাণী হত্যার জন্য কোনো নির্দেশ করে, কোনো প্রাণী হত্যার জন্য পরামর্শ গ্রহণ করে, তিনি ভিক্ষু থেকে পরাজিত। সঙ্গে সঙ্গে আমি বৌদ্ধ ধর্মের ভিক্ষু হলেও আমি আর শুধুমাত্র উপরে কাপড় পরা, কিন্তু আমি ভিক্ষু হিসেবে চ্যুত হয়ে গেছি। এইটা কখনো কোনো বৌদ্ধ ভিক্ষু কখনো কোনো মানুষকে হত্যার জন্য পরামর্শ দেওয়া, হত্যার জন্য প্ররোচনা করা, বা তার জন্য কৌশল প্রণয়ন করা, বা তার জন্য মৃত্যু কামনা করা, এটা কখনো একদম বৌদ্ধ ভিক্ষুর কাজ নয়। এবং এটা কেউ যদি করে তাকে পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে তিনি ভিক্ষু থেকে পরাজিত হবেন। দ্বিতীয় হচ্ছে তিনি চুরি করতে পারবে না, ডাকাত করতে পারবে না। 3 নম্বর হচ্ছে তিনি নরহত্যা করতে পারবে না। 4 নম্বর হচ্ছে নিজে জ্ঞানী না হয়ে জ্ঞানীর ভাব ধারণ করা যাবে না। এটা হচ্ছে আমাদের বেসিক যে 4টা নীতি আছে। অতএব আমাদের সম্পর্কে অনেক সময় মানুষ ব্লেম করে, কিন্তু আমরা ওইটা চিন্তাও করি না। এবং আমাদের বিভিন্ন সূত্রে বলা আছে সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী। এই কথাটার মধ্যে কিন্তু আপনি দেখবেন কোনো প্রাণীকে, কোনো শ্রেণীভেদকে কোনো ভাগ করা হয়নি। কোনো শ্রেণী, হিন্দু মুসলমান কোনো শ্রেণী। আমরা সবসময় যখন সকাল সন্ধ্যা যখন আমরা উপাসনা করি, তখন আমরা যখন ধ্যান করি, ধ্যান করা শেষ আমরা বলি সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এই কথাটা আমরা সবসময় বলি। এখানে যেখানে যেগুলো পাঠ করা হয়েছে, যে কোরআন, ইসলাম ধর্মীয় এখানে সুন্দর সুন্দর পাঠ আছে। আমি আমার অতীশ জীবন কমপ্লেক্সে 2-3টা কোরআনের বাণী ওখানে আমি টাকিয়ে দিয়েছি, যেগুলো সুন্দর মানুষ পাঠ করলে যাহাতে উনি অন্তত পক্ষে নিজেকে সংযত রাখতে পারেন। কারণ আমাদের অনেকজনকে দেখেছি, আমরা অনেক সময় বক্তৃতা বলি ইসলাম ধর্ম সুন্দর, অনেকজন আমরা বলি, কিন্তু বক্তৃতা এক বক্তৃতার সাথে কাজের সাথে অনেক সময় মিলমিল হয়ে যায়। আমরা অনেক ঘটনার প্রেক্ষাপট দেখলে আমরা অনেক সময় নিজেদেরকে একটু মানে বিভ্রান্ত হয়ে যায় কিছু ঘটনা দেখলে। অতএব এই ঘটনাগুলো আমাদেরকে পীড়া দেয়। এবং তৃতীয়ত যে কথাগুলো হচ্ছে, সেখানে যে ভারতের যেখানে প্রেক্ষাপটগুলো আছে, ভারত একটা বড় দেশ, এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের একটা ছোট দেশ, হয়তো আমরা ওখানে, কিন্তু আমাদের বাংলাদেশে যতটুকু মুসলমান আছে, আমাদের বাংলাদেশে ওখানে আরও বেশি আছে মুসলিম সম্পদ, বাংলাদেশে আরও বেশি আছে। ওনাদের সমস্যাগুলো মনে হয়, ওনাদের একটা কমিশন আছে যতটুকু আমি খবর পেয়েছি, ওদের একটা সংখ্যালঘু কমিশন আছে, যাগুলো সমস্যা তো ওরা সমাধান করবেন। ওই দেশের মানুষের, ওই দেশের যারা মুসলিম ওদেরকেই ওইটার সমাধান করার জন্য ওদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যদি এখান থেকে কাজ করতে যাই, তাহলে আমাদের মধ্যে একটা দেশে একটা মতানৈক্য সৃষ্টি হবে। কারণ এই দেশটা আমাদের, এই দেশটা যদি বেঁচে থাকতে হয় আমাদের অনেক কিছু কৌশল প্রণয়ন করতে হবে। আমরা যাতে আমাদের দেশের মানুষ খেতে পারে, চলতে পারে, আমাদের দেশের মানুষ সহজে সুন্দরভাবে চলাফেরা করতে হবে। আমাদের ওই চিন্তা রেখে আমাদের জীবনটা চলাচল করতে, আমাদের বেঁচে থাকতে হবে। ওই বেঁচে থাকিতে আমাদের কি সেমন আমাদের এক অপরকে আমরা প্রতিপক্ষ করা যাবে না। আমরা বলতে পারি এখানে যে প্রতিবাদগুলো আমরা মেসেজ দিতে পারি, কিন্তু আমরা এক প্রতিপক্ষ হয়ে যাই। এবং মোস্তাফিজুর রহমানের কথা আছে, যখন মোস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হয়, আমরা খবরটা আমরা নিজেও আমরা খুব কষ্ট পেয়েছি। আমাদের একজন ছেলেকে এভাবে অপদস্থ করা, আমাদেরকে অপদস্থ করা। আমি বৌদ্ধ হতে পারি, আমি একজন বাংলাদেশের নাগরিক, ওনাকে অপমান করা মানে আমাকে অপমান করা। আমি নিজে এটার গ্রহণ করতে পারিনি। তো সেহেতু আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশ সমৃদ্ধ হোক, আমাদের দেশ সমৃদ্ধির ক্ষেত্রে যা যা করা প্রয়োজন আমরা সেটা করতে রাজি আছি। এবং সকলে সম্প্রীতি নিয়ে বসবাস করুক, কোনো হানাহানি যুদ্ধ মারামারি এটা আমরা চাই না। অতএব আমরা সেটা আহ্বান করছি সকলের প্রতি। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা সবাই দেশকে এগিয়ে নিয়ে যাই, আমরা নিজেরা ভালো থাকি, নিজেরা আমরা ইউরোপের মতো আমরা দেশ আমরা গড়ে তুলি। যেমন মনে করুন ট্যালেন্টের, ধরুন ট্যালেন্টে তো মায়ানমারের কোনো প্রেক্ষাপট না, বাংলাদেশে কী করে গেছে ওরা জানেও না। আপনার মালয়েশিয়াতে যান, সিঙ্গাপুরে যান, তাইওয়ানে যান, জাপানে যান, কোরিয়া যান, ওরা এগুলো চিন্তাও করে না কোথায় কী ঘটছে। ওদের দেশ নিয়ে ওরা চিন্তা করে, আমরা ওইভাবে চিন্তা করতে হবে।
জাপানের মতো চিন্তা করতে হবে, থাইল্যান্ডের মতো চিন্তা করতে হবে, কোরিয়ানদের মতো চিন্তা করতে হবে। আমাদের ওই জায়গা থেকে বের হয়ে আসে আমাদের মনটাকে প্রসারিত করতে হবে, বড় করতে হবে। আমি মনে করি এটাই আমাদের একমাত্র কাম্য হোক। সকলের মঙ্গল হোক, জগতের সকল প্রাণী সুখী হোক।